এটা একটা ডুবা মনে হইলো বা একটা জলাশয় মনে হইলো, একটা পুকুর মনে হইলো। এটা আসলে পুকুর না, এটা দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে, মানে যে রোড দিয়ে আপনার হাজার হাজার গাড়ি যাতায়াত করে, পাশাপাশি যে রোড দিয়ে আপনি অনেক দূরে, যেমন বাঁশখালী, এদিক দিয়ে আপনার বইলতলি, বা এটা একটা গুরুত্বপূর্ণ রোড। পাশাপাশি হচ্ছে যে রোড দিয়ে আমাদের এখানে দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে যারা অধ্যয়ন করে, বিশেষ করে ছোট ছোট শিশুরা, তারা এই রোড দিয়ে যাতায়াত করে এবং এই স্কুলে প্রবেশ করে। আপনি একটু প্রবেশ মুখটা একটু দেখুন, পাশাপাশি আশেপাশের পরিবেশটা একটু দেখুন, যেখানে যারা স্কুলে ক্লাস 5-এ পড়ে তার বয়স কত হইতে পারে, বা ক্লাস 1 বা নার্সারিতে পড়ে তার বয়স কত হইতে পারে, সে কিভাবে এই পথ দিয়ে স্কুলে প্রবেশ করবে সেটা আমার জানা নেই। চন্দনেশ পৌরসভার 1 গ্রেড পৌরসভার মধ্যে 8 নং ওয়ার্ডের এই বিদ্যালয়ের সামনে, স্কুলের সামনে দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি, যেটা স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে, স্কুলের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে, এলাকাবাসীর পক্ষ থেকে অনেকে আসলে বিভিন্নভাবে এটার প্রতিবাদ জানায়, অনেকভাবে বলে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তো আমরা এলাকাবাসীর কয়েকজনের সাথে একটু কথা বলে দেখি ওনারা আসলে ওনাদের প্রতিক্রিয়া কিরকম। এখন একটা গাড়ি যাচ্ছে, আপনারা দেখেন, ইজি বাইক, কি অবস্থা। তো ইজি বাইকের যদি এই অবস্থা হয়, তাহলে কোমলমতি যারা শিক্ষার্থী আছে তাদের কি অবস্থা হবে। এখানে চাচা আছে, ওনার সাথে একটু কথা বলে উনি কি বলেন। বছর আবুল বছর দখলার আসিমপুরি ইউনিয়ন পরিষদ। তো কি কইল আর এমপি একবার কি আরে ইচ্ছে করি দে ফাডিয়ালোর ফলো দি দতে গেলি হাম নাও। আচ্ছা, আই কিন্তু নিজেও দেখছিলাম আরার উপজেলা চেয়ারম্যান যে আছেন আব্দুল জব্বার চৌধুরী, একজন মুক্তিযুদ্ধ মারা গেল, ও আসছিল, ও নিজের চোখে দেখতে যে আসলে মানে এই আরো প্রচুর পানি আছে, যদিও এখন হলো বৃষ্টিও নাই, কিচ্ছু নাই, তারপরে এন্ডা প্রচুর পরিমাণ পানি হচ্ছে। স্কুল প্রাইমারি স্কুলের পথ আইতে না প্রাইমারি স্কুল এটা আরো এখানে আরো অনেকে আছে। উনি ওনার সামনের দোকান সদর সবচেয়ে বড় শাস্তি হচ্ছে এই জায়গাটা জরুরি ভিত্তিক গড়ের দরকার। আসলে কি হচ্ছে ওনারা কদিন পর্যন্ত দেখছিলেন? 3 বছর ধরে 3 বছর ধরে 3 বছর 3 বছর পরে দেখছিলেন? 3 বছর ধরে ফাইনালি এরা হসপিটালে গিয়ে লাস্ট আলে গিয়ে জি ফুয়াশা বহুত ফুয়া পানি ছড়িয়ে উড়ে গিয়ে এটা हम बहुत ফুয়া মানে ট্যাঙ্ক সিঁড়ি গিয়ে ফুয়াশা ট্যাঙ্ক সিঁড়ি গিয়ে মাস্টার হলে মাস্টার কিছু না করে তার হচ্ছে হ্যাঁ ফুয়াশা এরা মানববন্ধ হয়ে গিয়ে মাস্টাররা ট্রান্সফার করতে স্যার মাস্টাররা ট্রান্সফার করে দিয়েছে মাস্টার মেয়ারে এই ব্যাপার বহুত কষ্ট করে রেখেছে দেয়। তোমার কি মনে হয় এই জায়গাটা কি কখনো ঠিক হবে? এখানে আশা করে এখানে আমি যাব এরকম এমনি বৃষ্টি না পড়লে মোটামুটি ঠিক থাকে, গাড়িগুলো চলতে পারে, কিন্তু বৃষ্টি পড়লে অবস্থা একটা খারাপ হয়ে যায়, পানিগুলো কোথাও যেতে পারে না। ওদিকে ছিল একটা যাওয়ার একটা ছিল, যেতে পারতো, কিন্তু দুদিকে যখন ভরে ফেলছে পানিগুলো কোথাও যেতে পারতেছে না। এখন এক পর্যায়ে এমন হয়েছে পানিগুলো যখন জমে থাকার কারণে গাড়ি এদিকে যেতে পারতেছে না, সুবিধা মতো এদিকে আসতে পারতেছে না। তো এখানে সামনে একটা স্কুল যখন আছে, এখানে অনেক ভোগান্তির মধ্যে অনেক স্টুডেন্ট আছে, এখানে কি ভালো করে যেতে পারে না, আসা যাওয়া চলাফেরা করতে পারে না, কিন্তু তারা অনেক মানববন্ধন করছে, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া কি আজ পর্যন্ত আমরা পাই নাই। তো আমি পরিশেষে বলতে চাই এটা যাতে এটা হচ্ছে 8 নম্বর ওয়ার্ড, চন্দনেশ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের
আমি একজন বাসিন্দা হিসেবে বলতে চাই, এটা যখন পৌরসভার মধ্যে পড়ছে, পৌরসভা হচ্ছে সিটি এলাকা, যেখানে সিটি এলাকার মধ্যে এখানে সিটির মতো থাকতে হবে। এখানে ইউনিয়ন যেটা হচ্ছে ইউনিয়ন চাইতে কি এখানে খারাপ অবস্থা হয়ে গেছে। তো আমি চাই, আমি এমপি মাননীয় মন্ত্রী মহোদয়কে, এমপি নজরুল ইসলাম চৌধুরীকে আমি অনুরোধ করব এটা যাতে সুদৃষ্টিতে এটা যাতে কি হয়, এটা কাজটা সম্পূর্ণ করেন। আমি ওনার প্রতি একটু কি করব, আহ্বান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, আমরা এখানে আসলে বিষয়টা আসলে একদিনের না, বিষয়টা অনেক বছরের ধরে চলে আসছে। আর এখানে আপনারা শুনতেছেন যে অনেক ছোট ছোট বাচ্চারা অ্যাক্সিডেন্ট করেছে, ব্যথা পেয়েছে, আবার কয়েকদিন স্কুলেও আসতে পারে নাই। তো এগুলোর লাইবিলিটি আসলে কে নিবে? আমরা নিব? আমরা তো আমাদের পক্ষ থেকে এখানে যারা আছেন ওনারা তো কমপ্লেন করেছে, কমপ্লেন করার পর এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। আশা করি সামনেও হবে কিনা জানি না। তো যেখানে একটা চন্দনাইশ পৌরসভা, 1 গ্রেডের একটা পৌরসভা 8 নং ওয়ার্ডের এই অবস্থা যদি থাকে একটা স্কুলের সামনে, আমরা বলতেছি না যে কোনো একটা বাসা বাড়ি, কোনো একটা ঘর, কোনো একটা বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠানের সামনে, এটা একটা স্কুলের সামনে, তাও আবার দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটা মানে যেখান থেকে হাজার হাজার শিক্ষার্থী ভালো ভালো অবস্থানে গিয়েছে, এরকম একটা স্কুলের সামনে যদি এই অবস্থা হয়, তাহলে পড়ালেখা যে বাচ্চারা যে পড়ালেখা করতে আসবে তাদের অবস্থাটা আসলে কিরকম হবে সেটা আমার আসলে বোধগম্য নয়। তো আসেন আসেন। তো আমি এখানে যেহেতু অনেকভাবে এই বিষয়ে কমপ্লেন করেছে, এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি, সেক্ষেত্রে আবার এই ভিডিওটা করা জনস্বার্থে, যেহেতু আমাদের বাচ্চারা, আমাদের ছোট ছোট ভাই বোনেরা এখানে স্কুলে পড়ালেখা করে, ওদের যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় সেটার লাইবিলিটি আসলে কে নেবে? ওরা যদি স্কুলে একদিন আসতে না পারে তাহলে সেটার লাইবিলিটি কে নেবে সেটা আমাদের আসলে জানা নাই। তো আমি এখানে অনুরোধ জানাবো চন্দনাইশ উপজেলার নতুন চেয়ারম্যান যিনি আছেন, ভাইস চেয়ারম্যান, তারপর চন্দনাইশ পৌরসভার মেয়র, পাশাপাশি আমাদের 8 নং ওয়ার্ডের কাউন্সিলর, ওনাদের প্রতি অনুরোধ জানাবো যে এই কাজটা যাতে খুব দ্রুত সম্পন্ন করে এবং এই এলাকার বাচ্চারা যাতে ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে পারে এবং নিয়মিতভাবে স্কুলে আসতে পারে। এই আমি আরেকজনের বক্তব্য নিব যে এরাও আসলে এখানে দীর্ঘদিন যাবত থাকে, এরা আসলে কি বলে। এটা আসলে তুমি কতদিন থেকে দেখতেছো? আমি এখানে চলাফেরা করি। আমার ছোট ভাই এখানে পড়ালেখা করে এবং আমাদের পরিবেশের মধ্যে অনেকে, পাড়া প্রতিবেশীর মধ্যে অনেক ছোটখাটো বাচ্চারা আসে, ওনারা বাসায় গিয়ে বলতেছে যে স্কুলের সামনে বিভিন্ন ধরনের কাদা হয়ে আছে এবং পানি হয়ে আছে, এই কারণে আমরা স্কুলে যাওয়া আসার মধ্যে অনেক প্রবলেম হচ্ছে। তো সুতরাং আমি এই কথাই বলবো, ছোটখাটো বাচ্চারা যাতে সুস্থভাবে স্কুলে আসা যাওয়া করতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া হোক। মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমরা এটাই আবেদন জানাচ্ছি এবং উপজেলা প্রতিনিধি, পৌরসভার প্রতিনিধি যারা আছে তাদের প্রত্যেককে আমি জানাবো, আমাদের এই দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের যে স্থানটা আছে সেটা যাতে যথাযথভাবে কাজটা হয়ে যায়। মানুষ দীর্ঘদিন যাবত কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের হুজুরটা কিন্তু প্যাডেল 2টা দেবে, 3টা দিতে পারতেছে না, রিক্সাটা কিন্তু সামনের দিকে উঠতে পারতেছে না। এই কারণে সবাই অনেকে কষ্ট আছে, শুধু স্কুলের ছাত্র নয় এবং এলাকার অনেক মানুষ বিভিন্ন এই যান চলাচল দিয়ে চন্দনাইশ থেকে পুরো সাতবাড়িয়া পর্যন্ত যাওয়া আসার এটা একটা মাধ্যম। এই মাধ্যম দিয়ে বিভিন্ন লোক চলাফেরা করে, বিভিন্ন এলাকার মানুষজন চলাফেরা করে, কিন্তু মানুষরা খুবই কষ্ট পাচ্ছে। ধন্যবাদ সবাইকে। দেখি কতটুকু কি হয়। আমাদের যারা প্রতিনিধি আছেন ওনারা আসলে কি করেন আমাদের স্কুলের জন্য সেটা আমরা দেখি। জি, আমি আরো চেষ্টা করব যে এখানে স্কুলের পাশে অনেকগুলো দোকানপাট আছে, হ্যাঁ। তো আরেকটা ইজি বাইক যাচ্ছে, ইজি বাইকের আপনার গভীরতা দেখেন কতটুকু, কি অবস্থা।
গাড়ি চালাতে কষ্ট নয়? বেশি খারাপ অবস্থা। বেশি খারাপ অবস্থা। আচ্ছা অনেকদিন ধরে অনেক বছর এই অবস্থা করে আচ্ছা আচ্ছা। তো- তো এখানে আসলে অনেকে আছেন যে আহ, বেশি কষ্ট লাগে। তুমি এন্ড বেতন নদুক পেবে পরিণত বেগু সহজে যে সহজে হদ্দুর গভীরতা হদ্দুর আছে। এখন কিন্তু কোনো বৃষ্টিপাত নাই, কিচ্ছু নাই, কিন্তু দেখেন আপনারা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কি পরিমাণ পানি জমে আছে এবং মানুষের কি পরিমাণ দুর্ভোগ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গভীরতা বুঝছি। তোমার তোমার তুমি কেন লাগে, কেন লাগে ভালো হলার মানে হুইলে লাগে ঠিক হয়ে যালে তো ভালো হবো। হ্যাঁ ঠিক হয়ে যালে ভালো। আরো দোয়া করি, আরো অনুরোধ জানাই জনপ্রতিনিধি অকলর হাসে যাতে খুব দ্রুত আসলে ইয়ানো সংস্কার করে এবং পার্মানেন্ট সংস্কার করে, যাতে মানে ইয়ান আর বারবারই হাস দণ্ড করে। এটা বহুতজন দেখছিলাম যে এটা কিছু বালু দিয়ে মেরে দিয়ে আর কিছু কিছু ইট ভাঙ্গা দিয়ে, কিন্তু আসলে হন শুরু হানো হয় আর শুরু হব বলে মনে নয়। তো এই ব্যাগগুলোর অনুরোধ জানাই যাতে এই বিষয়ে খুব জোরালোভাবে দেখে এবং আশা করি আরো খুব তাড়াতাড়ি সুফল পাইম আর কি। অনুরাধ তো বহুদিন তো দেখতে লাগবেন মানে কষ্ট নয় বেগুন ইয়ানো বেশি কষ্ট। কষ্ট কষ্ট ইয়ান দিলে তো প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাফেরা করে। আধার আধার গাড়ি যাতে ইয়ে মানে কি তোর বলতে মেন রোড মানে ইয়ে বলতে মেইন রোড। মেন রোড আচ্ছা আচ্ছা হ্যাঁ মেন রোড ইয়ে আচ্ছা। সাতবারে মেইন রোড ইয়ে বলতলি বাসখালি তারপর এই মানতে লাগিয়ে মানে মেন রোড লিখবো। আচ্ছা আচ্ছা মেইন রোড ইয়ে মেন রোড ইয়ে একটা ঠিক অবস্থা সামনে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিন যাবত আর এই ভোগান্তির মধ্যে আছি, যাতে শুরু হয় ইয়ান বাজে যাতে যারা তাড়াতাড়ি ইয়ার নাম কি হয়ে যায় এবং আর যারা বাচ্চাসকল পড়ালেখা করে তারা যাতে অনেক কান দুর্ঘটনার সম্মুখীন হয় এবং ঠিকঠাক ভাবে স্কুল রাখতে পারবেন। আর জনপ্রতিনিধি হ্যাঁ হিন্দি পাই জানো, হিন্দি পাই গিয়ে যায়। তার মানে আসলে এইখান থেকে পানিগুলো যে কোথাও যাবে এই অবস্থাও নাই, যে এখানে যে পরিমাণ গভীরতা এখন তৈরি হয়েছে, এখন যদি একটা স্কুলের বাচ্চা প্রাইমারি স্কুলের বাচ্চা যদি এখানে দাঁড়ায় তাহলে সে তার হাঁটু পরিমাণ পানি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখান থেকে মানে তার ভিতরে যাওয়া, স্কুলের ভিতরে যাওয়া, সে যদি জুতো পরে আসে তাহলে সে জুতোগুলো নিয়ে স্কুলে যেতে পারবে কিনা সেটাও একটা বিষয়। তো অনুরোধ জানাচ্ছি আমাদের জনপ্রতিনিধি যারা আছেন, উপজেলার চেয়ারম্যান আমাদের চন্দনা এসে এমপি যিনি আছেন, পাশাপাশি পৌরসভার মেয়র, সবার প্রতি অনুরোধ থাকলো যাতে এটা আপনারা সুদৃষ্টি দেখবেন এবং আমাদের যারা বাচ্চারা আছেন, ছোট ভাই বোন যারা আছেন স্কুলে পড়ালেখা করে, তারা যাতে কোনো দুর্ঘটনা ছাড়া স্কুলে নিয়মিত যাতায়াত করতে পারে, এটা আর কি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন।